আপনি কি জানেন গ্রামের সবচেয়ে অব্যবহৃত শক্তি কি? না জমি না, না টাকাও না। গ্রামের সবচেয়ে বড় এবং অব্যবহৃত শক্তি হলো নারী। যে ভোরে সবার আগে ওঠে, যে সবার খেয়াল রাখে, যে নিজের স্বপ্নটা চুপচাপ গুছিয়ে রাখে আলমারির ভেতরে। আজকের কথা সেই নারীদের জন্য যারা ভাবেন আমি পারবো তো। আমি বলছি আপনি শুধু পারবেন না, আপনি বদলে দিতে পারেন নিজের পরিবার এবং নিজের ভবিষ্যৎ। আজকে বলবো গরমকালে গ্রামে নারীদের 5টি ব্যবসার আইডিয়া, যেগুলো বাস্তব, সম্ভব এবং আয় এনে দিতে পারে। চলুন শুরু করি। দর্শক, আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক, ফাউন্ডার সোর্স অফ অ্যাগ্রো এবং বিজয় ভেঞ্চার্স লিমিটেড। আইডিয়া নাম্বার 1, ঘরে তৈরি আচার এবং শরবত। গরম মানেই কাঁচা আম, আর কাঁচা আম মানেই আচার। আপনি যে আচারটা বছরের পর বছর নিজের পরিবারের জন্য বানান, সেই আচারই হতে পারে আপনার প্রথম পণ্য। আমের আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, মরিচের আচার, এই 4টা আইটেম দিয়েই শুরু করা যায়। সবচেয়ে বড় সুবিধা কি? এগুলো একদিনে নষ্ট হয় না। আগে বানিয়ে বোতল বা জারে সংরক্ষণ করা যায়। ঘর থেকে উৎপাদন সম্ভব। শুরুতে 10-15টা বোতল বানান। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন দিয়ে শুরু করুন। তাদের ফিডব্যাক নিন। একটা কথা মনে রাখবেন, স্বাদ যদি আলাদা হয়, মার্কেট আপনাকে আলাদা জায়গা দেবে। পরিষ্কার কাঁচের বোতল বা ভালো প্লাস্টিক জার ব্যবহার করবেন। একটা ছোট লেবেল লাগান, আপনার ব্র্যান্ডের নাম, মোবাইল নম্বর, বানানোর তারিখ। এই ছোট ছোট বিষয়ই আপনাকে প্রফেশনাল বানিয়ে ফেলবে। এখন প্রশ্ন হলো বিক্রি কিভাবে করবেন? পাড়ার দোকানে সাপ্লাই দিতে পারেন, হাটের দিনে স্টল দিতে পারেন, ফেসবুকে ছবি তুলে পোস্ট করতে পারেন, ভিডিও করতে পারেন, রিলস বানাতে পারেন। এখান থেকে অর্ডার হবে। আর একটা শক্ত জায়গা হলো বিশ্বাস। মানুষ এখন ঘরে তৈরি ভেজাল মুক্ত খাবার খুঁজছে। আপনি যদি সেই বিশ্বাস দিতে পারেন, কাস্টমার বারবার ফিরবে ইনশাল্লাহ। 5 বোতল, ক্যাল 20 বোতল, একদিন হয়তো আপনার আচারই হবে আপনার পরিচিত নাম। মনে রাখবেন, আপনার রান্নাঘর ছোট হতে পারে, কিন্তু আপনার সম্ভাবনা কিন্তু ছোট না। এই গরমে শুরু করুন, রান্নাঘরের স্বাদকে আয় বানান। আইডিয়া নাম্বার 2, সেলাই ও হালকা গ্রীষ্মকালীন পোশাক। গরমে মানুষ একটা জিনিসই খোঁজে, আরাম। ভারী কাপড় কেউ পরতে চায় না, সবাই চায় আলাদা, ঢিলে ঢালা, বাতাস চলাচল করে এমন পোশাক। এই চাহিদাটাই আপনার সুযোগ। আপনি যদি সেলাই ভালো জানেন, তাহলে আপনার হাতের কাজই হবে আপনার মূলধন। একটা সেলাই মেশিন দিয়ে শুরু করা সম্ভব, না থাকলে কিস্তিতে কিনেও শুরু করা যায়। শুরুতে কি করবেন? পাড়া প্রতিবেশীদের অর্ডার নিন, ছোট করে শুরু করুন, ফিটিং ভালো দিন, সময় মতো ডেলিভারির দিন। মনে রাখবেন, ফিটিং আর আচরণ এই দুটাই আপনার মার্কেটিং। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিজাইন, এটা আপডেট রাখুন। হাতের কাজ যুক্ত করতে পারেন। এখানে অনেকেই মোবাইলে ডিজাইন দেখে, আপনি চাইলে ইউটিউব বা ফেসবুকে নতুন কাটিং স্টাইল দেখে সেখানেও শিখতে পারেন। একটু ভিন্ন ডিজাইন মানেই বেশি অর্ডার। ঈদ, বিয়ে, অনুষ্ঠান, এই সময় কাজ কয়েক গুণ বাড়ে। আপনি যদি আগেই কাস্টমার বেস তৈরি করতে পারেন, তো এই মৌসুমে সামনে যে গ্রীষ্মকাল আসছে, সেখানে কিন্তু আপনি ভালো রকম আপনার আয় বাড়বে। আইডিয়া নাম্বার 3, হাঁস মুরগি পালন। অনেকেই ভাবে বড় খামার না হলে লাভ নেই, কিন্তু সত্যটা হলো প্রায় সব বড় খামারই ছোট থেকে শুরু হয়। বাড়ির আঙ্গিনায় 10-20টা মুরগি দিয়ে শুরু করা যায়। দেশি মুরগি, লেয়ার মুরগি ডিমের জন্য, অথবা ছোট স্কেলে ব্রয়লার। গরমকালে একটু বেশি যত্ন লাগে, পর্যাপ্ত বাতাস চলাচল, পরিষ্কার পানি, ছায়াযুক্ত জায়গা, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। কিন্তু সঠিক ব্যবস্থাপনা করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই ব্যবসার বড় সুবিধা কি? প্রথমত, রেগুলার আয় আসে। রেগুলার ডিম যদি হয়, আপনার যদি টার্গেট হয় ডিম প্রতিদিন বিক্রি করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে খাবারের খরচ পুরোপুরি নগদ না, কিন্তু বাড়ির ভাত যেগুলো পচে যায় সেটা, সবজির খোসা, কিছু প্রাকৃতিক খাবার ব্যবহার করা যায়। আর তৃতীয়ত, যদি বড় স্কেলে বাড়ানো যায়, 10টা, 30টা এরকম করে যদি বাড়ানো যায়, সাথে যদি হাঁস থাকে, আপনার যদি পাশে জলাশয় বা পুকুর থাকে, তাহলে তো হাঁস ভালো মতো আপনি এখানে রাখতে পারবেন। এগুলো যদি করেন এবং খাদ্য খরচ কমান, খাদ্য খরচ কমানোর জন্য আপনারা ফিড মেশিন এটা নিতে পারেন। ফিড মেশিন ব্যবহার করে খাদ্য খরচ অর্ধেকে নেমে নিয়ে আসা সম্ভব। আর সময় মতো টিকা এটা যদি দেন, এটা করতে পারেন যদি, তো মনে রাখবেন এটা শুধু ব্যবসা না, এটা একটা রেগুলার
আপনার আয়ের উৎস হতে পারে। প্রতিদিন সময় দিতে হবে, যত্ন দিতে হবে, কিন্তু ফল কি? ফল হচ্ছে আপনার পরিবারের পুষ্টি পাবে, ধীরে ধীরে আপনার স্বাবলম্বিতা আসবে, আপনি একজন বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। ছোট একটা খামার, শুরুটা ছোট হোক, কিন্তু ভাবনাটা হোক আপনার বড়। আইডিয়া নাম্বার 4, শুকনা নাস্তা ও হোমমেড স্ন্যাক্স। একটা বিষয় খেয়াল করেছেন, মানুষ কিন্তু এখন বেশ স্বাস্থ্য সচেতন। তারা বাইরে খাবার কম খায়, বরং হোমমেড খাবারের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এজন্য বাড়িতে সবাই একটু বেশি পরিমাণে হেলদি নাস্তা রাখে। আর গরমকালে তো আরও বেশি, বাচ্চারা কিছু খেতে চায় না, অতিথি এলেই চা নাস্তা চাই। এই জায়গাটা আপনার সুযোগ। চিরা ভাজা, মুড়ি মিক্স, চানাচুর, ডাল ভাজা, খেজুরের লাড্ডু, ঘরে তৈরি বিস্কিট, নারকেলের নাড়ু, পিঠা, এই ধরনের খাবার কিন্তু আপনি শুরু করতে পারেন, মানে ব্যবসায়িক খাবার বানিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। মানুষ এখন ঘরের খাবার খুব পছন্দ করে, বিশ্বাসযোগ্য পরিচ্ছন্ন খাবার, সুন্দর প্যাকেজিং, ছোট লেবেল লাগান। আপনার রান্নাঘরেই হবে আপনার কারখানা। শেষ আইডিয়া নাম্বার 5, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ। অনেকেই ভাবে ব্যবসা করতে অনেক জমি লাগে। আমি বলি অনেক জমি লাগে না। বাড়ির ছোট আঙ্গিনা, ঘরের পাশে ফাঁকা জায়গা, এমনকি ঘরের ছাদেও চাষ করা সম্ভব। গরমকালে লাউ, করলা, ঝিঙ্গা, পুঁই শাক খুব ভালো হয়। মাচা করে চাষ করলে জায়গা কম লাগে, ফলন বেশি হয়। শুরুতে নিজের পরিবারের জন্য চাষ করুন, অতিরিক্ত অংশ পাড়া প্রতিবেশীদের বা বাজারে বিক্রি করুন। এখানে বড় সুবিধা হলো কম খরচ, ঝুঁকি কম, কিন্তু লাভ রেগুলার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসায়নিক সার কম ব্যবহার করুন, নিরাপদ সবজি দিন, তারপর অনলাইনে এটা নিয়ে প্রচার করতে পারেন। আপনি ভাবছেন যে এইটুকু কতটুকুই বিক্রি হবে, এর পিছনের একটা খবর আছে। সেটা হচ্ছে যে আপনি গ্রাম থেকে আরও অন্যান্য সবজি সংগ্রহ করে অনলাইনে ডেলিভারি দিতে পারেন। আপনারগুলো তো আছে, এগুলো ডিসপ্লে, এবং পাশাপাশি আপনি সোর্সিং করতে পারেন। মানুষ একটু বেশি দাম হলেও আপনার এই খাঁটি জিনিস কিনবে। আজ কয়েকটা গাছ, কাল 10টা, তারপর এটা রেগুলার ইনকাম হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। মনে রাখবেন, মাটির সাথে যারা কাজ করে, মাটির সাথে, তাদের হাত কখনো খালি থাকে না। এই গরমেও এটা ছোট করে শুরু করতে পারেন। শুনুন, নারীরা দুর্বল না, তাদের যদি সুযোগ দেওয়া হয়, যে নারী সংসার চালাতে পারে, সংসার চালানো সহজ না, অনেক কঠিন, যে নারী সংসার চালাতে পারে সে চাইলে ব্যবসা চালাতে পারবে। আর যদি আপনি সিদ্ধান্ত নেন আমি শুরু করব, তাহলে আপনার মেয়েও একদিন বলবে আমার মা হার মানেনি। আপনার অজুহাতকে বিদায় দিন, ছোট করে শুরু করুন, কারণ একজন স্বাবলম্বী নারী শুধু নিজের জীবন বদলায় না, পুরো প্রজন্ম বদলে দেয়।